এখন তো আমার এগুলো চাই। কে পাঠালো এগুলো? নিশ্চয়ই মা। মা ছাড়া কে বা পাঠাবে? আর কে বা আমার কষ্টের কথা ভাববে? কিন্তু মা জানলো কি করে এমন ব্যথায় গরম সেক দিলে ব্যথা কমে যাবে? আমি তো কিছু বলিনি। কাউকে ডেকেছে জিজ্ঞাসা করব, তাও তো করতে পারবো না। আমি বাবার নামে দিব্যি করেছি না, কাউকে মুখ দেখাবো না, টু শব্দটি করবো না। না না, থাক বাবা, এগুলো তো আগে ভেতরে নিয়ে যায়। এভাবে থাকা যায় নাকি? নিজেরই নিজেকে কি নোংরা লাগছে। ইস, এক কাপড়ে এক জায়গায় বন্দি হয়ে নোংরা অবস্থায় তো 3-4 দিন হলো। আর পারছি না, কতদিন আর নরক যন্ত্রণা সহ্য করবো আমি? কিচ্ছু ভাল লাগছে না আর। আমি এত ভাবছি কেন? আমি তো আমার ভবিষ্যতের পথ ছক কেটেই দেখতে পারবো। কবে আমার বন্ধু দশা খুঁজবে আমি তো সহজেই বের করতে পারবো। হ্যাঁ, কাগজ কলম চাই তো, এখানেই তো ছিল, কোথায় গেল? ও, আমি এখন অপবিত্র কিনা তাই কাগজ কলম দোয়াতে সব ছোঁয়া যাবে না বলে এই ঘর থেকে সব সরিয়ে ফেলেছে। তাহলে এখন সবটা কাটবো কিভাবে? তোমরা যাই সরাও আমার কাছ থেকে, আমার মাথার বুদ্ধিটা কি সরাতে পারবে? সব কেটে হিসাব তো আমি করবই, তার জন্য আর একটু কষ্ট করতে হবে, এটাই যা। তাই সই। কি দেখছি আমি? এটা কি করে হয়? কোনো ভুল হচ্ছে না তো? না না, আমি তো সব ঠিক গুনেছি। গ্রহ নক্ষত্রদের গতিপথ তো আর ভুল হয় না, কিন্তু তা যে ভয়ঙ্কর সর্বনাশের ইঙ্গিত দিচ্ছে। পারিবারিক কলহ, তার মানে দেউলের রাজবাড়িতে ঘোর সমস্যার মেঘ জমেছে। এবার কি হবে?
কারুর অবস্থান যেদিকে শনি বকরি হয়েছে, আর রাহু এদিকে এগিয়ে এসেছে। রাহু আর শনিদেবের দৃষ্টি তো দেখছি 6 নম্বর ঘরেই পড়েছে। তার মানে কারোর গভীর সম্পর্ক ভাঙতে চলেছে। কোন সম্পর্ক ভাঙবে? ভাই ভাই, নাকি স্বামী স্ত্রীতে, নাকি পিতা পুত্রের, নাকি মা ছেলের? না না, এই সমস্যার সমাধান আমাকেই করতে হবে। কিন্তু সেটা তো আর ঘরে বন্দি থাকলে হবে না। যে করেই হোক আমাকে বাইরে বেরোতেই হবে। কিন্তু কিভাবে বেরোবো? এই অবস্থায় কিভাবেই বা বাইরে যাব? এখন তো ব্যথাও নেই, আর বাকি সমস্যাগুলোও হচ্ছে না। তাহলে কি? খনার কাহিনী, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায়, আকাশ 8 ও প্ল্যাটফর্ম 8-এ।